বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও। আমাদের চ্যানেলে কিন্তু তোমরা এরকম ভিডিও হয়তো প্রথমবার দেখছো। তো ভিডিওটা কি, চ্যালেঞ্জটা কি ও তোমাদের বলবে। তো দেখো, সামনেই যেহেতু আমার জন্মদিন, তোমার জন্মদিন উপলক্ষে আমি যা যা বলবো সবকিছুতেই কিন্তু ওকে হ্যাঁ বলতে হবে। আর ও যদি হ্যাঁ না বলে তাহলে কিন্তু চ্যালেঞ্জটা হেরে যাবে। তোর ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে তুই আমাকে শপিং করাতে নিয়ে যাবি কসমেটিক্সের দোকানে। আমি যা যা নেবো তোকে সবকিছু কিন্তু কিনে দিতে হবে। হ্যাঁ কি হ্যাঁ বলবি না? হ্যাঁ দেবো। আর তো চলো সাজা জিনিসের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি সাজার জিনিসের দোকানে। চলো এবার দেখতে থাকো। এসে গেছে আমার চুনা লাগাতে। নাও রাখো, আর কি নেবে বলো? আমাকে ওই ব্যাগটা কিনে দে। তো দেখো, দোকানে যাওয়ার পর আমি কিন্তু যা যা বলেছি এক এক করে কিন্তু ও সব কিছু আমাকে কিনে দিচ্ছিল। আর কিনে দেওয়ার পর জাস্ট ওর মুখের রিয়াকশনটা দেখো তোমরা। গাজরাটা কিনে দিবি? কাকু গাজরা দাও। এই গোলাপ ফুলের পুরো বাক্সটাই কিনে দিবি? কাকু গোলাপ ফুলের বাক্সটা দাও তো পুরো। এই মুখ অমন করছিস কেন? যেন দেওয়ার ইচ্ছে নেই তোর? না না, এই দেখ দুটো লিপস্টিক আর এটা নিয়ে নিয়েছি। দুটো লাগবে? হ্যাঁ রাখ। এই যে এটাও নেবো। এই শ্যাম্পুটাও নেবো। হ্যাঁ আর তিনটে পারফিউমও নেবো। তিনখানা? এই চুপ কর তো, সব নেবো। আর কি আছে? এই রুমালের পুরো বাক্সটা নেবো, সারা বছর চলে যাবে। এটা কিনে দে। বেশি দাম না, নিন। কত? বেশি না, 150 টাকা দিলেই হবে। এই 150 টাকা দাও, আমাকে আর একটা কিনে দে। এত বছর কেটে যাবে। বাহ বাবা, এরকম কাস্টমার আমার দরকার। এই এটা একটা নি। বিয়ে লেগেছে নাকি তোর? হ্যাঁ, আমার বিয়ে যখন হবে আমি গায়ে বেরোতে করবো, তখন কিনে দেবো। আমি এখনই নেবো, তুই যখন পরে যদি না দিস। এই ওই নেট পালিশের পুরো থাকটাই নেবো। নে, কিন্তু এতগুলো নেট পালিশ তুই পরবি কত? এই তুই চুপ কর তো, তোর মনে তো দেওয়ার ইচ্ছাই নেই। দিদি ভাই সবটা দেবো? হ্যাঁ হ্যাঁ সবটাই দাও। তো দেখো, আমি যা যা বলছিলাম ও কিন্তু সব কিছু নিজের হাতে বার করে আমাকে কিনে দিচ্ছিল। তারপরে দেখো আমি মানে এতই জিনিসপত্র কিনে নিয়েছি, বেচারি কপালে হাত দিয়ে রীতিমতো বসে পড়েছে। তো যাই হোক, দেখতে থাকো আগে আগে আরো কেয়া হতা হে। ওই পার্টসটা দাও তো। গালে হাত দিয়ে রীতিমতো ভাবতে বসে গেছে এটা আমি কাকে দোকানে নিয়ে এসেছি। ল্যাকমির একটা ফাউন্ডেশন। মুখের রিয়াকশন দেখো, দেখে মনে হচ্ছে রীতিমতো আমার উপর রেগে যাচ্ছে। ল্যাকমির ফেস ওয়াশ দাও। ফেস ওয়াশ সবথেকে দামিটা দেবে কিন্তু। ল্যাকমি কোম্পানি তো ভালো দিদি ভাই, খুব সুন্দর। দাও দাও। এই প্রোডাক্টটা খুব ভালো, সবাই। ল্যাকমির ফেস পাউডার দাও। ঠিক আছে, এটাই। সবথেকে বড় গোলাপ জল দাও তো। এই তুই মুখটাকে ওরকম করছিস কেন? তুই খুশি হসনি? হ্যাঁ হ্যাঁ ভাবছে কাকে এনেছি আমি। সব নেব। তো দেখো, আমি দোকান থেকে অনেক কিছু কিনে নিয়েছি, ঠিক আছে? তার জন্য ওর রিয়াকশনটা জাস্ট তোমরা দেখো, পারলে নিজের মাথা নিজে ফাটিয়ে দেবে। তো আমাকে কিছু বলতেও পারছে না। আর আমরা সব কিছু কিনেছি কাকুর দোকান দিয়ে। চলো কাকু কি বলছে শুনি। একসঙ্গে এতগুলো মাল বিক্রি করবে তো ভাবিনি। আজকের দিনটা আমার কপাল ভালো। আপনাদের একবার নমস্কার জানাই। তুই আমার চুনা লাগিয়ে দিলি এত টাকার, আমি না হেসে মানে আমার কষ্টে হাসি পেয়ে যাচ্ছে, বিশ্বাস কর। দিদি ভাই, এটা খুব আনন্দের বিষয়। আপনি একজনকে দান করছেন, এটা খুব আনন্দের বিষয়। হ্যাঁ, গিফটে চুনা লেগে গেল তো আমার। আর আমারও কপাল ভালো যে আমার দোকানে সেই মালটা কিনছেন। কারণ আমাদের এই ছোটখাটো পাড়ার দোকানেতে এত মাল কেউ নেয় না, তাই একসঙ্গে অনেকটা মাল বেচার সুযোগ পেলাম। ও বাবা, আমি খুব গর্বিত। আপনারা কিন্তু আসবেন এরকম, হ্যাঁ? আর যদি এরকম দান করার কাউকে পান, এরকম কাস্টমার নিয়ে আসবেন। এই শেষ। তো এখানে তোমরা জাস্ট আমার খুশিটা দেখো, পারলে দোকানের মধ্যেই নাচবো, মানে এমন একটা খুশি, মানে আমি ভীষণই খুশি ছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। আমি খুব আনন্দ পেয়েছি। 5325 টাকা। 5325 টাকা। দিদি ভাই 5300 দিলেই হবে। 25 টাকাটা আপনার এত টাকার মাল নিয়ে। 25 টাকাটা আমি দিতাম না। তাই ঠিক আছে, যাক, আপনার না বলা জিনিসটা জেনে নিলাম। এই যে ফাইনালি বন্ধুরা 5300 টাকা আমি তো চুনা আজকে লাগিয়েই দিয়েছি। ও এখন বিলটা পে করছে। বিল পে করার পর ও জাস্ট রিয়াকশন দেখো, মাথায় হাত দিয়ে বেচারি বসেই পড়েছে এখানে। আর কিছু নেওয়া বাকি আছে তো? আর দিবি? এগুলো সব প্যাক করে দিবি। হ্যাঁ দেবো দেবো। তো আমরা কিন্তু বাড়িতে এসে গেছি। ও তো আমার যা চুনা লাগানোর লাগিয়ে দিয়েছে। এবার
এখনো আমি স্টপ হব না, ঠিক আছে? তো ওর সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে তুই নিজের হাতে বাড়িতে আমাকে ফুচকা বানিয়ে খাওয়াবি। এই গরমে হ্যাঁ বলবি না? হ্যাঁ খাওয়াবো, চলো ফুচকা বানাই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে আলু কেটে নিয়েছি, এবার আমি এই আলুটা সেদ্ধ চাপিয়ে দেবো। এই আলুটাকে আমি সেদ্ধ চাপিয়ে দিই, আলুটা সেদ্ধ হতে থাক। ফুচকা বানাতে চলেছে, তাও নিজের হাতে, হোমমেড, সুজি দিয়ে। তুই কি রেগে রেগে আছিস নাকি? দেখো রাগের চোটে সবকিছু ফেলে দিচ্ছে। কিভাবে আমি সুজি দিয়ে ফুচকা বানাই, আবার লুচি না হয়ে যায়। লুচি হলে কর্তৃপক্ষ দায়ী নয়। ভালো করে বানাবি। এখানে আমি জলটা গরম হতে দিয়েছি, আমার উষ্ণ গরম জল লাগবে। আর এখানে দেখো এই যে সুজির এক প্যাকেট সুজি নিয়েছি আমি, 200 গ্রামের প্যাকেট আছে এটা। তো আমি এক প্যাকেট সুজি নিয়ে নেব। এতে আমি ময়দা দেব, এতে আমি এরকম 4 চামচ ময়দা দেব। এই দুটোকে মিশিয়ে নেব। এতে কিন্তু নুন দেব না, কারণ নুন দিলেই জিনিসটা বেশি চিপসে যাবে। উষ্ণ গরম জল করেছিলাম, এই জলটা আস্তে আস্তে দিয়ে মেখে নেব। এরকম আমরা একটা ডো বানিয়ে নেব। দেখো এটা গরম জল দিয়ে মাখলে একদম এরকম আটার মতোই হয়ে যাবে। খুব এক্সাইটেড রয়েছে যে আমি ফুচকাটা কখন খাবো। বাবা দেবী লুচি খাচ্ছিস? লুচি হয়েছে, লুচি। তো দেখো এই যে আমাদের ফুচকার আটা মাখা রেডি। এবার এটাকে ঢেকে রেখে দেবো। তো এটাকে এবার ঢেকে রেখে দেবো। এই দেখো ছোলাও রয়েছে, মানে আমি জানি না কি মনে হয়েছিল, আমি রাতের বেলা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা খাবো বলে। তো সকালবেলা ও এমন শুরু করলো যে এটা আমি আর খাওয়ার টাইম পাইনি, আর এটা এখন ফুচকার আলুতে কাজে লেগে যাবে। এই ফ্রিজে কি করছিস? আরে গন্ধরাজ লেবু খুঁজছি, যে গন্ধরাজ লেবু, এটা দিয়ে টক জল মাখবো। এবার দেখো এটা আমি ঢেকে রেখেছিলাম, এটার থেকে এরকম ছোট ছোট লেচি করে নেবো। দেখো এখানে কিন্তু আমাদের ফুচকার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে কিন্তু নামিয়ে নিচ্ছে, তারপরে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রেখে দিচ্ছে। এই দেখো ফুচকা ভাজা কিন্তু এইবার শুরু হয়ে যাবে, চলো দেখতে থাকো তোমরা। এই হয়েছে, প্রথম ফুচকা হয়েছে। এটা তো পুরো ভুটানের ফুচকার মতো সাইজ হয়েছে। সত্যি তো তাই রে, মানে আমাদের কাকিনাড়া একটা ফেমাস আছে ভুটানের ফুচকা, তো সেই ফুচকার মতো সাইজ হয়েছে। বাহ, তো দেখো কত সুন্দর ফুচকা হয়েছে। দেখো ভাবছি একটা ফুচকার দোকান দেবো। আর ওইখানে ওইগুলো কি? ওগুলো কি? এগুলো তো ফুচকা হয়েছে। ফুচকা এইটুকুনি সময় মধ্যে এতটা ফুচকা ভেঙে গেছে। বাহ, আজকে তো আমি সব খাবো। আরে আমার তো দেখেই জিভে জল চলে এসেছে, একটা নিয়ে নিই। এই যে ফুচকা আমি বানিয়ে ফেলেছি। এই ফুচকাটা দোকানে কিনতে গেলে তো আমার কত টাকা খসে যেত। ফাইনালি কিন্তু আলু ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আলুর খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছে। আলুর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, নুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু যদি ভালো করে আলুটা মেখে নিয়েছে। টক জল করার জন্য কিন্তু টক জলটা জলে ভালো করে গুলে নুন, লবণ, লঙ্কা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু টক জলটা বানিয়ে নিল। দেখো ফুচকা কিন্তু ও বানিয়ে নিয়েছে আমার জন্য, আমার জন্মদিনের স্পেশাল বলে আমি এর থেকে খেতে চেয়েছি। তো আমি ভেবেছিলাম চ্যালেঞ্জটাও জিততে পারবে না, ফুচকা বানাতে পারবে না, কিন্তু দেখো ফুচকাটা আমাদের এখানে ভুটানদা বলে একজন ফেমাস আছে। তো দেখো পুরো তার ফুচকার মতো হয়েছে। তো এখন আমি খাবো, তোমরা দেখো। নে বাটি দাও। আরে নাও, তোমরাও খেয়ে নাও। দে দে দে, তুই দিতে থাক। দেখো কত কুড়মুড়ে হয়েছে। এই হচ্ছে ফুচকা, টক জলে পড়লো, আর এই হচ্ছে বাটিতে। খা। এই দেখো ফুচকাটা জাস্ট, মাইক থাকলে আওয়াজ পাওয়া যেত, পুরো কুড়মুড় করছে। মানে আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। কি রে, জিতলাম তো চ্যালেঞ্জটা। তো চলো এবার আমরা পুরোটা ফুচকা খেয়ে নিই। আর ওকে দেবো না সেটা তো হয় না, বেচারি কষ্ট করে বানিয়েছে আমার জন্য। দেখো পুরো ঘেমে গেছে একদম। তো চলো বাকি ফুচকা খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।